আজ তো চিরা দধি দণ্ড মহোৎসব, তাই পানিহাটিতে বাস করে একটু চিড়ে প্রসাদ খাবো না তা তো হয় না। সুপ্রভাত বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? এই যে আমি বেরিয়ে পড়লাম। আজকে আমার ওয়ার্কশপ আছে বলেছিলাম, তো আজকে আর স্কুলে যাওয়া হয়নি, ওয়ার্কশপের দিকেই বেরিয়ে পড়েছি। ব্রেকফাস্ট ওখানেই আছে, তাই আর ব্রেকফাস্টের ব্যাপার ছিল না বাড়িতে। রোদ তো প্রচণ্ডই আছে, তবুও কিছু করার নেই, বেরোতে তো হবেই। যখন রেজিস্ট্রেশন করাও হয়ে গেছে আর টাকা পয়সাও তো জমা দেওয়া হয়ে গেছে, সেটাও তো একটা ম্যাটার। আর স্কুলে বাচ্চারা আসবে না, তার কারণেই হয়তো করতে পারলাম, নাহলে হয়তো এবারে রেজিস্ট্রেশনটা আমাকে ক্যান্সেল করতে হতো আর টাকাটাও আমার যেত। আসলে আমার জানা ছিল না স্কুলটা কবে রিওপেন হবে, তাহলে হয়তো আমি আগে থেকে রেজিস্ট্রেশন করতাম না। তো যাই হোক, আমার সুবিধাই হবে, এখানে আমার কিছু পয়েন্ট অ্যাড হবে, নির্দিষ্ট পরিমাণ পয়েন্টস আমাদের অ্যাড করতেই হয় স্পেশাল এডুকেটরদের। এটা যারা স্পেশাল এডুকেশন নিয়ে পড়াশোনা করছে তারা সবাই জানে, সেই পয়েন্টস একটা নির্দিষ্ট টাইমের মধ্যেই অ্যাড করতে হয়। তো আজ যেখানে যাচ্ছি এটা হচ্ছে আমার কলেজ, এটা আমার বিএড কলেজ। তো হয়তো দু একজনের সাথে দেখা হবে, তবে টিচারদের সাথে তো দেখা হবেই। টিচার হয়তো সবাই এখন নেই, আমার জানা আছে অনেকেই অনেক জায়গায় চলে গেছে, অন্যান্য জায়গায় চলে গেছে, কিন্তু কয়েকজন এখন ওখানে আছে, তো তাদের সাথে দেখা হবে। আর তার পাশাপাশি ওয়ার্কশপটাও হবে। তো চলো বন্ধুরা, এখন প্রচণ্ড রোদ উঠেছে, এবার অটো বা বাস দেখি, যা পাবো তাতেই উঠে পড়বো। গরমটা পড়েছে অস্বাভাবিক। চুলটা আমি ছেড়ে এসেছি কারণ স্নান করেছি তো, আর ব্যাগে অবশ্যই গার্ডার আর ল্যাচার ক্যারি করেছি। খুব গরম লাগলো, বেঁধে নেবো, চুলটা শুকিয়ে গেলে। আশিসতে বললো বাসে যাও, তাড়াতাড়ি হবে। আমি ভাবছি দেখি যেটা আগে পাবো সেটাতেই চলে যাবো, বাস হোক বা অটো। বাসের ভরসায় না থেকে অটো করেই বেরিয়ে গেলাম। বেশি দূরের পথ নয়, অটোতে 20 টাকা ভাড়া, আর বাসে হলে হয়তো 15 টাকা লাগতো। নেমে গেছি, দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে ডানলপ ব্রিজ। এই ডানলপ ব্রিজের কাছে নামলাম, নেমে গেলাম। বন্ধুরা বলেছিলাম যে ডানলপেই আমার কলেজ। এই যে ডানলপ ব্রিজ দেখো পেছনে। ওয়ার্কশপ তো জয়েন করেছি, তবে তোমাদেরকে লাঞ্চটাই আমি দেখাচ্ছি। এই দেখো, লাঞ্চের সময় আমাদের আজকে ভেজ ছিল লাঞ্চটা। এটা আলু পোস্ত, আর তার সাথে ছিল পনির আর ডাল আর আলু ভাজা। এই ছিল দুপুরের খাবার। প্রথমে সকালে তো একটা ব্রেকফাস্ট ছিল, লুচি আলুর দম। তারপরে লাঞ্চ করার পর বসার পর সেশন তো চলেছে, তার সাথে সাথে আরও কিছু ফর্মালিটিস চলেছে, তাই জন্য একটুখানি একটা সময় আমি জাস্ট একটু ক্যামেরাটা অন করে একটা ক্লিক নিয়েছিলাম। তো চলো, এরপরে ছুটি হয়ে যাবে। প্রচন্ড গরম ছিল, এরকম হয়ে গেছে আমার আজকের ওয়ার্কশপ। বাইরে থেকে যাবো, বাইরেও সেশন আছে। আজকে একটু তাড়াহুড়ো আছে, যেহেতু তাড়াতাড়ি সেশনটা শুরু হবে আর কি, টাইমিংটা অ্যাডজাস্ট করাটা কঠিন হয়ে যাচ্ছে। আর আজকেই রাস্তায় এত জ্যাম যে গাড়ি ঘোড়া সব দাঁড়িয়ে রয়েছে, মোটামুটি এখানে 15 মিনিট সময় কেটে গেল। এদিকে ছেলেও কলেজ থেকে ফিরছে, আমিও বাড়ি ফিরছি। এটা ভাগ্যক্রমে একই রুটে হয়ে গেছে আজকে। তো ছেলের সাথে একটু ফোনে কথা হলো, ভেবেছিলাম একসাথেই আসবো, কিন্তু এমন জ্যাম হয়েছে যে ছেলের আরও দেরি হয়ে গেছে। ও যেহেতু বাসে আসছে, আমি অটোতে, অটোটাই দেখলাম তাড়াতাড়ি ফাঁক ফুক বলে বেরিয়ে গেল। যাই হোক, আমি পৌঁছে গেলাম বাড়ি। বন্ধুরা এসে আমার সেশন কমপ্লিট, তো এখন আবার একটুখানি বেরোতে হবে। একটু বলতে পারো যে সোশ্যাল ফর্মালিটি, মানে আমাদের এখানে একটা নিমন্ত্রণ আছে। নিমন্ত্রণ ইন দ্য সেন্স মানে আনন্দের অনুষ্ঠান নয়, এক বান্ধবী কাম দিদির শ্বশুর মশাই মারা গিয়েছেন। কালকে শ্রাদ্ধানুষ্ঠান গেছে, আজকে নিমন্ত্রণ। কালকে সকালবেলা গিয়ে মালা টালা দিয়ে আসা হয়েছে, মালা মিষ্টি। আজকে একটু দেখা করে আসবো, আমার একদমই যাওয়া হয়নি, আশিসটাও গিয়েছিল। একটু দেখা করে আসি, কারণ তারপরে আমার রেস্ট নিতে হবে। আজকে প্রচুর চাপ গেল, ওই এখনই বেরোবো। এসে কিন্তু আমি এই ড্রেসটা পরে ওদের সেশন দিইনি, ড্রেসটা আমি চেঞ্জ করে নিয়েছিলাম, যেহেতু বাইরের ড্রেস। এখন আবার যাবো বলে পরে নিয়েছি। তোমাদের নিয়ে যাবো না, এসে আবার কথা বলছি। হয়ে গেল, চলে এলাম। আর কিছুতেই ছাড়লো না, এক পার্সেল দিয়ে দিল। এই এতগুলো পার্সেল। রাতের খাওয়া দাওয়া হয়ে গেল। সুপ্রভাত বন্ধুরা, আবার বেরিয়ে গেছি। আজকেও একটা ওয়ার্কশপ রয়েছে আমার, তো আর কালকে ভিডিও করতে পারিনি। আজ সকালবেলা একেবারে রেডি হয়ে বেরিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। অটোতে উঠে পড়লাম। আগের দিনও বলেছিলাম যে প্রায় 20 মিনিট থেকে 25 মিনিটের রাস্তা,
তো 25 মিনিটের মধ্যে আমি যথারীতি পৌঁছে যাব এবং গিয়ে সেশনটা দেখো আমি অ্যাটেন্ডও করে নিয়েছি। দেখতে পাচ্ছ এবারে কিন্তু লোক সংখ্যা একটু কম, মানে সবারই স্কুল টুল খুলে গেছে তো সেই কারণে। দেখো এখানে বেশ সুন্দরভাবে একদম মডার্ন টেকনোলজি ইউজ করে পিপিটির মাধ্যমে বিভিন্ন প্রেজেন্টেশন দেওয়া হচ্ছে। এরপরে লাঞ্চ টাইম হয়ে গেছে, লাঞ্চে কি কি আছে আজকে তোমাদের সাথে শেয়ার করছি। কালকে পুরো ভেজ ছিল, তবে আজকে ডিমের কারির সাথে ভাত দিয়েছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়ার্কশপ থেকে ফিরে আজকে একদম আর টাইম পাইনি, তাই আমি একটুখানি ওদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট টিএলএম বানাচ্ছিলাম, এক্ষুনি ঢুকে যাবে। তো আমি আজকে এসেই বসে পড়েছি সেশনে। জাস্ট শেষ হলো, যাই একটু চাটা করবো, চা খাবো। অলরেডি ঘুরিতে 8:30 বাজে। সেশন কমপ্লিট, চাটা বসিয়েছি। এদিকে ছেলের আজকে শরীরটা একটু খারাপ, গাটা গরম গরম লাগছে। বিকেল থেকে গাটা একটু গরম গরম, ঠান্ডা লাগলো হঠাৎ, ঠান্ডা গরমে ঠান্ডা লেগে গেছে। একটু থার্মোমিটার দিয়ে চেক করলাম, 99 আছে। প্যারাসিটামল বা এরকম কিছু এখন দেওয়া দরকার নেই, মানে প্যারাসিটামল যদি কিছু দেবো না যদি খুব প্রয়োজন না হয়। আর রান্না বান্নাটা প্রায় এখন মোটামুটি সবই করতে হবে, কারণ দুদিন ধরে প্রায় রান্না বান্না বন্ধই আছে, কারণ সেরকম কিছু করতে হচ্ছে। কালকে পার্সেলটা পাঠিয়ে দিয়েছিল, ওটাতেই খাওয়া হয়ে গেল রাত্রিবেলা। আর আজকে ম্যাগি করে দিয়েছিলাম, দুজনে ম্যাগি খেয়ে গেছে। আর আমার তো ওখানেই লাঞ্চ, দেখলে ছেলে আজকে দুপুরবেলা ক্যান্টিনে বিরিয়ানি খেয়ে নিয়েছে, মানে আজকের দিনে বিরিয়ানি খাওয়াবে বলে আরো বেশি ভাত টাত না খেয়ে গেছে। আর আশিসও তাই, আশিসও আজকে ম্যাগি খেয়ে গেছে। রাত্রিবেলা আজকে ভাতই হবে, আজকে রুটি টুটির ব্যাপার নেই। আজকে সত্যি অনেক কিছু শিখলাম ওয়ার্কশপ থেকে, অনেক নতুন কিছু আমার ভান্ডারে অ্যাড হলো। আসলে এই ওয়ার্কশপগুলোর মানে তাই, মানে যা যা নতুন জিনিস আসছে সেগুলো সম্পর্কে নিজেরা আপডেটেড হওয়া, যাদের প্রয়োজন তাদের জানাতে পারা, বিশেষ করে পেরেন্টসদের, বাচ্চাদের সঠিক থেরাপিটা দিতে পারা, ঠিকঠাকভাবে গাইড করা, সবগুলো কিন্তু নিজের আপডেশনের মাধ্যমে সম্ভব হয়। তবে কাজ এখনো অনেক আছে, সেগুলো নিয়ে বসার ঠিকঠাক টাইম পাচ্ছি না। স্কুলটা খুলে যাওয়া সত্ত্বেও যেতে পারছি না, এটা একটা ব্যাপার আছে। আর এই ওয়ার্কশপগুলোর জন্য তো আবার সেশনটার জন্য ঠিক করে ঠান্ডা মাথায় বসতে পারছি না। তো এখন আমার একটু বাড়ির রান্না বান্নাও আছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই অবধি রাখলাম। কেমন লাগলো জানিও। আমার দিনগুলো আজকাল এইভাবেই কাটছে এবং ভীষণ ভীষণ ভালো কাটছে। সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো নমস্কার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো এবং যে যেমনই কাজ করছো না কেন তাতে ফোকাস থেকো। বাই, লাভ ইউ অল।